আসসালামু আলাইকুম। ক্যালকুলাসের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। এর আগে আমরা ক্যালকুলাসের ৩টি ক্লাস দেখেছি। একটা উপপাদ্য শিখেছিলাম। উপপাদ্যটি হচ্ছে একটি ব্যক্ত সমীকরণের দক্ষতার ব্যাসার্ধ নির্ণয় সংক্রান্ত যে একটা উপপাদ্য সেটি। এটির মধ্যে মাধ্যমে আমরা একটা সূত্র প্রমাণ করেছিলাম। এর পরের ক্লাসে আমরা দক্ষতার ব্যাসার্ধ সম্পর্কিত কিছু অঙ্ক সমাধান করেছি এবং সর্বশেষ ৩টি লেকচারে আমরা একটা বক্রতার যে সমীকরণ সেখান থেকে বক্রতার কেন্দ্রের সমীকরণ এবং বক্রতার কেন্দ্র থেকে কিভাবে একটা বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় সেটি দেখেছি। আজকে ক্যালকুলাস 2A এর উপরে হচ্ছে চতুর্থ ক্লাস। এই ক্লাসটিতে আমরা একটা পরাবৃত্তের সমীকরণের একটা বিন্দুতে বক্রতার যে ব্যাসার্ধ নির্ণয় সেটি দেখবো আজকে। y² 4ax পরাবৃত্তের x, y এখানে একটি বিন্দু দেওয়া আছে xy বিন্দু এবং এই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা যে সমীকরণটি দেওয়া আছে সেটি দেখি। দেওয়া আছে y² 4ax, এখান থেকে যদি y বের করি √4ax, √4 মানে হচ্ছে 2, √a এবং √x। এটা আমরা এরকম করার কারণ হচ্ছে y f(x) আকারে যদি একটা সমীকরণ থাকে সেটাকে আমরা ব্যক্ত সমীকরণ বলি এবং এই ব্যক্ত সমীকরণে একটা অজানা যে চলক থাকে সে একটা চলকের উপরে এই মানটি নির্ভর করে। অর্থাৎ স্বাধীন চলক এখানে একটি থাকে। স্বাধীন চলক এখানে একটি থাকে, তাহলে আমরা সেটাকে ব্যক্ত সমীকরণ বলি এবং ব্যক্ত সমীকরণের যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সেটার সূত্র হচ্ছে রো ইকুয়াল 1 প্লাস y1 স্কয়ার অল পর হচ্ছে 3/2 ডিভাইডেড y2। তো সেখান থেকে আমরা এখন y1 এবং y2 যদি এই সমীকরণ থেকে বের করি তাহলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় খুব সহজেই করতে পারবো। এখান থেকে আমরা y1 বের করি। y1 ইজ ইকুয়াল y1 অর্থাৎ এই যে y সমীকরণটি আছে সেটিকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। তো √2 এবং √a এরা হচ্ছে ধ্রুবক, তো এটাকে সামনে রেখে দিলাম 2√a এবং √x যদি অন্তরীকরণ করি এটাকে আমরা লিখছিলাম ddx √x ইজ ইকুয়াল হচ্ছে 1/2 √x। ঠিক এই যে এই সূত্রটি থেকে আমরা √x যদি অন্তরীকরণ করি তাহলে পাবো 1/2 √x ইজ ইকুয়াল 2 কাটা যাবে, থাকবে √a/√x। y1 পাইলাম, এখন y2 বের করি। y2 ইজ ইকুয়াল √a এখানে থাকলো সামনে, √x যদি আমরা √x 1/√x কে লিখতে পারি x পাওয়ার মাইনাস হাফ। x পাওয়ার মাইনাস হাফ এটাকে আমরা এখন অন্তরীকরণ করব √a ইন্টু, এটাকে অন্তরীকরণ করলে প্রথমে পাওয়ার সামনে আসবে মাইনাস হাফ এবং পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হবে, x পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 এবং এটুকু করলে আমরা পাবো -3/2, x পাওয়ার -3/2 √a। তো মাইনাস হাফটাকে সামনে নিয়ে আসি, তো মাইনাস √a বাই হচ্ছে 2 এবং এই x পাওয়ার -3/2 এটাকে আমরা এভাবে লিখবো। এটা কিভাবে লিখলাম, যদি আমরা মাইনাস হাফটাকে নিচে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে 1/x পাওয়ার 3/2 হবে এবং এখানে যে x পাওয়ার যে হাফ আছে সেটাকে আমরা √ আকারে লিখতে পারি 1 এই যে এটা x পাওয়ার যে হাফ আছে সেটাকে যদি √এর ভিতরে √ লিখি তাহলে পাওয়ার উপর হচ্ছে 3, তো সেখান থেকে পাবো 1/√x পাওয়ার 3। 1/√x পাওয়ার 3 কে আমরা আবার কিভাবে লিখতে পারি, √x পাওয়ার 3 মানে হচ্ছে 1/√x ইন্টু 1/√x ইন্টু 1/√x, তো এই দুটি মিলে একটা x হয়ে যাবে 1/x এবং থাকবে √x। এটাকে আমরা নিচের লাইনে লিখি -√a/2 ইন্টু 1/x √x। এখন আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল 1 প্লাস y1 স্কয়ার অল পাওয়ার 3/2
ডিভাইডেড y2, 1 প্লাস y1 এর মান আমরা বের করছি রুট এ বাই রুট এক্স স্কোয়ার এবং এটি পাওয়া আছে 3/2 ডিভাইডেড y2 মান বের করছি মাইনাস রুট এ বাই 2 ইন্টু 1 বাই, তো এখানে 1 বাই না লিখে এখানে লিখতে পারি এক্স রুট এক্স। 1 প্লাস এখানে স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে এ বাই এক্স অল পাওয়ার 3/2 ডিভাইডেড মাইনাস রুট এ বাই 2 এক্স রুট এক্স। এখানে উপরে যদি লসাগু করি তাহলে থাকবে এক্স প্লাস এ ডিভাইডেড এক্স অল পাওয়ার 3/2 ডিভাইডেড মাইনাস রুট এ বাই 2 এক্স রুট এক্স। এক্স প্লাস এ পাওয়ার হচ্ছে 3/2 এবং নিচে যে এক্স আছে সেটাকে যদি পাওয়ার 3/2 করে দেই এক্স পাওয়ার 3/2 এবং এখানে যে 3/2 আছে নিচে হাফ আছে সেটাকে আমরা রুট আকারে লিখতে পারি, তো রুট এক্স এবং উপরে পাওয়ার দিলাম আছে 3, তাহলে এখানে পেলাম এক্স পাওয়ার 3/2 এবং নিচে ছিল কি মাইনাস রুট এ ডিভাইডেড 2x রুট এক্স। এটাকে যদি আমরা এখন গুণ করে দেই, ভাগ চিহ্নকে যদি উল্টায় দেই তাহলে কিরকম হবে এক্স প্লাস এ অল পাওয়ার 3/2 ডিভাইডেড, এখানে যে রুট এক্স পাওয়ার আছে 3 এটাকে আবার লিখবো এক্স রুট এক্স ইন্টু, এবং এটিকে উল্টাই দিলে সামনে একটা মাইনাস চিহ্ন আছে সেটা সামনে চলে আসলো, তাহলে হচ্ছে 2x রুট এক্স এটি উপরে যাবে এবং নিচে থাকবে রুট এ। তো 2x এখানে এক্স রুট এক্স এখানে এক্স রুট এক্স কাটা গেল, এখানে থাকলো কি তাহলে তাহলে থাকতেছে এক্স প্লাস এ অল পাওয়ার 3/2 এবং মাইনাস এখানে 2/a। তো 2/√a এটাকে রেখে দিলাম, এটা ধ্রুবক, এবং মাইনাস এক্স প্লাস এ পাওয়ার হচ্ছে 3/2, এটাকে মডের ভিতরে রাখলাম, তো মডের ভিতরে মাইনাস চিহ্ন অটোমেটিক প্লাস হয়ে যায়, তো 2 হচ্ছে রুট এ এবং মড অফ এক্স প্লাস এ অল পাওয়ার 3/2, এটি হচ্ছে আমাদের যে পরাবৃত্তের সমীকরণের বক্রতার যে ব্যাসার্ধ সেটি, এটিকে আমাদেরকে মডেলের ভিতরে রাখতে হবে, কারণ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আমরা এর আগে দেখছি কখনো ঋণাত্মক হয় না,